চলে এসেছি শীতের একটা দারুণ রেসিপি নিয়ে। সব হচ্ছে শীতের সবজি দিয়ে। এই জন্য আমি প্রথমে পালং শাক নিয়েছি, আলু, ফুলকপি, মাছ আর শীতের টাটকা টাটকা লাল লাল পাকা টমেটো আর শীতের ধনেপাতা তো না দিলেই নয়। এটা তো তরকারিতে স্বাদ আর গন্ধে ভরপুর করে দেয়। চলো শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে মাছটা পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। এরপরে কড়াই আর কড়াই তেল দুটোই গরম করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মাছগুলো এক পিঠ যখন হয়ে যাবে তখন এটা আমি উল্টে দিলাম। অপর পিঠ যখন হয়ে যাবে মাছগুলো তখন আমি আর একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন অন্যদিকে যখন হয়ে গেছে আমি তখন মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা একটু ভাজতে হবে লাল লাল করে, নইলে তরকারিতে দিলে অনেক সময় হচ্ছে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই মাছটা একটু কড়া করে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর মাছটা ভাজার পর এরকম হয়েছে। আর আমি ফুলকপির ফুলগুলো লবণ হলুদে আগে থেকে মেখে রেখেছিলাম। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি হচ্ছে লবণ হলুদ মাখানো ফুলকপিগুলো সামান্য একটু ভেজে নেব। নেড়ে চেড়ে, সেদ্ধ করব না, কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে ফুলকপির একটা যে গন্ধ আছে সেই গন্ধটা না থাকে। দেখুন ফুলকপিগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর যে আমার ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে, ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে ফুলকপিটা উঠিয়ে নিচ্ছি। এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়নি, পরে আমি এটা তরকারিতে দেবো সেদ্ধ করার জন্য। মাছ আর ফুলকপি ভাজা একসঙ্গে। এরপর আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়েছি। তেল দেওয়ার পরে একটা ছোট রকমের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। পেঁয়াজ আর তেজপাতাটা আমি একটুখানি ভেজে নিচ্ছি। তেজপাতা ভাজা হয়ে গেলে আমি ওইখানে দিয়ে দিব পাঁচফোড়ন বা তেল মশলা। পাঁচফোড়ন বা তেল মশলা দেওয়ার পরে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ বা তেজপাতাটা ভাজা হয়ে যাবে আরেকটু। এই সময় আমি সবজিগুলো দিয়ে দিব। আর সবজিগুলো আমি হচ্ছে আলু আর ফুলকপি ডাঁটাগুলো একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি। আর ফুলকপি ডাঁটাগুলো কিন্তু আমি অনেক চিকন করে কেটেছি, বড় বড় করে কাটিনি। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এগুলো নেড়ে নিচ্ছি। একটুখানি নেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব লবণ হলুদ। এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর দেখছেন কত ধোয়া, খুব বেশি ধোয়া উঠতেছিল তরকারিটা থেকে। লবণ হলুদ দেওয়ার পরে আমি এটা নেড়ে দিচ্ছি। এটা ভালো করে লবণ আর হলুদের সঙ্গে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ। খুবই মানে সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি ওই যে ভেজে রাখা ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য জল দিয়ে দিব। বেশি সেদ্ধ করব না, সামান্য সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢেকে দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা উঠে নিব। আর বেশি সেদ্ধ করব না এই পর্যায়ে। এরপরে কিন্তু আমি দিয়ে দিব পালং শাক। আর পালং শাকে কিন্তু যথেষ্ট জল বের হয়, এখনকার শীতের দিনে টাটকা টাটকা পালং শাক তো যথেষ্ট জল বের হবে। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটুখানি এটা নেড়ে নিব। দেখুন এই পর্যায়ে হচ্ছে আমার তরকারিটা কিন্তু শুকানো শুকানো অবস্থা আছে, আর একটুখানি সেদ্ধ হয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পালং শাকগুলো। আর পালং শাকগুলো হচ্ছে অনেক আগে থেকে দিলে হবে কি আলু বা হচ্ছে
ফুলকপি ডাঁটার সঙ্গে। পালং শাকটা না বেশি সেদ্ধ হয়ে যায়, আর পালং শাকটা বেশি সেদ্ধ হলে না খেতে আমার ভালো লাগে না, তাই আমি একটু পালং শাকটা দেরি করে দিয়েছি। আপনারা চাইলে একসঙ্গে দিতে পারেন। পালং শাকটা অনেক বেশি হয়ে গেছে, নাড়তে একটু পর্যায়ে অসুবিধা হচ্ছে, আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। একটুখানি নেড়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে দিব। আর পালং শাকটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কমে গেছে। দেখুন পালং শাকটা কমে গিয়েছিল আর কত জল বের হয়েছে পালং শাক থেকে। এই যে পালং শাকের জল, এটা দিয়ে কিন্তু সবজিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর আমি এই সময় হচ্ছে তরকারিটা একটু কষাতে থাকবো। আর একটুখানি কষিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দেবো টমেটোটা। টমেটো আগে থেকে দিলে হয় কি টমেটোটা অনেক সময় বেশি গলে যায় তরকারিতে, আর এখন তো শীতের দিন একটু টক টক হবে বেশি যদি টমেটো গলে যায়, তাই আমি টমেটোটা এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর হচ্ছে পরে দিয়েছি। যদি গরমের দিন হতো তাহলে কিন্তু আরেকটু আগেও দিয়ে হচ্ছে কোনো সমস্যা হতো না হয়, যেহেতু এখন ঠান্ডার সময় আমি টমেটোটা পরে দিয়েছি যাতে বেশি না গলে তরকারিতে। টমেটো দেওয়ার পরে আমি আরেকটু তরকারিটা কষিয়ে নিচ্ছি। দেখুন আর তরকারিটা কতখানি কষানো হচ্ছে তার উপরে কিন্তু তরকারির টেস্ট আসে, বিশেষ করে এই যে মিশাল তরকারিগুলো। দেখতে পাচ্ছেন তরকারিটার কি সুন্দর একটা কালার এসেছে, সুন্দর কষা হয়ে গেছে। এই সময় দিয়ে দিব আমি ভাজা মাছগুলো। দেখুন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল ঝোল করার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন, যতটুকু ঝোল করবেন। দেখুন আমি জল দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুটতেছে আমার তরকারিটা, ঢাকনা উঠিয়ে নিয়েছি কিন্তু। আর সর্বশেষ দিয়ে দিলাম এখানে ধনেপাতা। আমি এখানে ওঠানোর সময় কোনো মশলা ব্যবহার করিনি, শীতে ধনেপাতাটাই আমার বেশি ভালো লাগে। আর এই দেখুন ফাইনাল লুক আমার তরকারি। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।